আমরা শেষ হয়ে যাব রে মওলা। ইয়া আল্লাহ, দুনিয়ার ভিখারি মানুষের দুয়ারে যায়, একজন না দিলে মনটা খারাপ করে আরেকবারে যায় দাঁড়ায়। সেও যদি কিছু না দেয় বেজার হয়ে আরেকজনের ঘরের দরজার সামনে যায় হাজির হয়। ওই বাড়ি থেকে যদি ধাক্কা দেয় আরেকবারে যায় দাঁড়ায়। মাবুদ রে, তুমি যদি আমাদের ধাক্কা দিয়ে তাড়াইয়া দাও, এ আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করো, আমরা তোমার মসজিদের দরজা দিয়ে বের হয়ে কার ঘরে দরজায় ঢুকবো? আল্লাহ রে, আমাদের যাওয়ার আর দরজা নাই। ভিক্ষুক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, আমরা এমন ভিখারি, তোমার দরজা থেকে আমাদের আর কোন দরজা নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আল্লাহ তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? জাহান্নামের আগুন সইতে পারব না আল্লাহ, বলো তুমি জাহান্নামে দিও না। মাবুদ রে, যে হাত তোমার দরবারে তুলেছি এই হাত তোলা বন্ধ হয়ে যাবে। এ আল্লাহ, যে জবান নিয়ে কথা বলতেছি কখন যেন জবান বন্ধ হয়ে যায়। যে পাও দিয়ে হেঁটে মসজিদে এসেছি কখন যেন মসজিদের খাটিয়ায় উঠে আসতে হয় রে মওলা। এ আল্লাহ, হায়াতের জিন্দেগি তো ফুরায় গেল, কোন পাথে তো এখনো জোগাড় করতে পারলাম না। মাবুদ রে, জীবন তো শেষ হয়ে গেল রে মওলা। এ আল্লাহ, পরিবার পরিজন ছেলে মেয়ে সন্তান বন্ধু বান্ধব চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় তোমারে ভুলে গেছি রে মওলা। মাবুদ রে, কখন যেন মালাকুল মউত আজরাইল ধাক্কা দেয়। এ আল্লাহ, কখন যেন আমাদের জানটা নিয়ে চলে যায়। আজরাইল যখন আসবে প্রাণ পাখিটা নিয়ে যাবে, বাড়িতে কান্নাকাটি রোল পড়ে যাবে। ছেলে বাবা বাবা বলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কান্নাকাটি করবে, বন্ধু বান্ধব আপনজন কাঁদবে, কেউ কিন্তু সাথী হবে না। এ আল্লাহ, ওই জীবন আসার আগে তুমি আমাদের মাফ করে দাও। মাবুদ রে, মানুষ চলে যায় কিছুই তো নিয়ে যায় না, আমরা দেখি খালি সাদা কাপড় আর কাপড় গায়ে দিয়ে চলে যায়। মাবুদ রে, কখন যেন কাপড় আর কাপড় গায়ে লাগে যায়। আল্লাহ, কখন যেন কাপড় আর কাপড় গায়ে দেওয়া লাগে, কখন যেন কাটিয়ায় উঠতে হয় রে মওলা। আল্লাহ, মৃত্যু যেন কখন হয়ে যায়। জীবনে কত মানুষের দেখলাম চোখের সামনে তার হাস নাই, কত আপনজন দেখলাম বিদায় নিয়ে চলে গেছে। আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা অনেকে হারাই ফেলছি, বাবারে হারাই ফেলছি, আব্বা আম্মার ওসিলায় দুনিয়ায় দেখছি যে আব্বা আম্মা অনেকের দুনিয়ায় নাই।
মাহবুব রে আমি মা হারা সন্তান, মাহবুব রে তোমার দরবারে হাত উঠাইলে মায়ের কথা আগে মনে পড়ে। আল্লাহ সব ভুলা যায়, মাকে কি আর ভুলা যায়? জীবনে মায়া না করে আমাদেরকে ভালোবেসেছে, কত কষ্ট জীবনে করেছে, বাড়িতে মা রান্না করেছে, নিজে না খেয়ে আগে আমাদের প্লেটে খাবার দিয়েছে। অসুস্থ হয়ে গেলে বাড়িতে সবাই ঘুমাইতো, আমি দেখতাম মা ঘুমাইতো না, মা পাশে বসে বসে কাঁদতো। মা মোনাজাত দিয়ে বলতো, মাওলা আমার মৃত্যু দাও, আমার ছেলের বাঁচাও। মা বলতো, আমার মৃত্যু দাও, ছেলের বাঁচাও। যে মা নিজের জীবনের বিনিময়ে আমাদের হায়াত চায়, আল্লাহ ওই মা আমাদের যাদের বেঁচে নাই, তোমার কুদরতি পা জড়াই ধরে বলি, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বড় সাদা সিধা মানুষ ছিল রে মাওলা, মাবুদ রে আমার মার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ মা তো আমাদের কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহ তুমি মার কবরে আযাব দিও না। আমার ভাইদের যাদের মা নাই, আমার ভাইদের বাবা মায়ের কবরে আযাব দিও না। আল্লাহ কষ্ট দিও না যাদের বাবা নাই, আল্লাহ আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। ভাই জীবনে কত চোখের পানি আব্বা আম্মা ফেলাইল, আমরা যেমন এখন সন্তানের জন্য কান্দি, সন্তানের কথা মনে পড়লে আমাদের যেমন চোখে পানি চলে আসে, আব্বা আম্মাও তো আমাদের জন্য কেঁদেছে। চোখের পানি ফেলাইয়া একটু বলো না ভাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রে আব্বা আম্মারে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ আমাদের জীবন দয়া করে মায়া করছে, বুকের মধ্যে জড়ায় ধরছে, আল্লাহ তোমার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার ভাইদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পরিচিত অপরিচিত যারাই চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ দুনিয়াতে দোয়া করার মতো যার কেউ নাই, আল্লাহ তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের ওই মুসলমান ভাই বোনদের তুমি ক্ষমা করে দাও। সারা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমের মুসলিমাত কবরে শুয়ে আছে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লি যাদেরকে দেখেছি মনের আয়নায় চেহারাগুলো ভাসে, আর যারা নাই রব্বুল আলামিন তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। এই মানুষগুলো দেখেছি এখন তো তাদেরকে দেখি না, তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে রে মাওলা। রব্বুল আলামিন তুমি তাদের ক্ষমা করে দাও। শাহজাহান ভাইয়ের আব্বা আম্মারে মাফ করে দাও। মসজিদের মুতাল্লিদের আব্বা আম্মারে ক্ষমা করে দাও। ডাক্তার নুরুল হককে তুমি মাফ করে দাও। আল্লাহ মজনু খলিফারে তুমি মাফ করে দাও। আমার সাইদ ভাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কিউ জামানের মালিককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার তোতা ভাই ভালোবাসতো মহব্বত করতো, তুমি তারে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মহল্লা থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, বাজারের ব্যবসায়ী যারা মারা গেছে, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও।
হে আল্লাহ দানকারীদের দান কবুল করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে রক্ষা করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত দাও। আমার অনেক ভাই অনেক রোগে আক্রান্ত, আল্লাহ তুমি রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ অশান্তি দূর করো, শান্তির ফয়সালা করো, নেক হায়াত দারাজ করো। আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে দেন শক্তি বৃদ্ধি করে দাও, বেকার ছেলেদের কর্মের ব্যবস্থা করে দাও, অবিবাহিত মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের বাচ্চা কাচ্চা ছোট আছে আল্লাহ ভালো মতো লালন পালন করার সুযোগ দাও। আয় আল্লাহ অবাধ্য ছেলে মেয়েরে মা বাবার বাধ্য করে দাও। কত মানুষ এসে বলে হুজুর